হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো গাইজ, এখন টাইম হয়েছে 6:30 আর আমাদের কিন্তু দেখো সবারই কিন্তু বাড়ির স্নান হয়ে গিয়েছে। আমার পূজা কমপ্লিট হয়ে গেল, প্রিন্সকে রেডি করা কমপ্লিট হয়ে গেল, আর মায়ের কিন্তু রান্নাও কমপ্লিট। তো এখন আমি রেডি হব গাইজ। তো আর দিদিদের বাড়ি থাকবো না আজকে তো যাবই। তো আজকে এখন এখানে একটু নর্মালভাবে রেডি হয়নি, কারণ অনেকটাই রাস্তা। তো রেডি হওয়ার পরে তারপরে অন্নপ্রাশনে গিয়ে তারপরে ভালো করে রেডি হব। তো চলো আমি রেডি হয়ে নিই। তো প্রিন্সের বাবার কালকে জ্বর চলে এসেছিলো রাত্রেবেলা, তো ও আর যাবে না, তার জন্যই মা রান্না টান্না সব কিছু করে দিয়ে যাচ্ছে, বাবার আর ওর। তো আজকে আমি মায়ের সাথে যাব, মা, আমি আর প্রিন্স। তো চলো তোমরা পুরো ভিডিওটা এন্ড থেকে দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবে না, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে গাইস। তো চলো এখন আমি রেডি হয়ে নিই। তো গাইস, আমার খুব তাড়াতাড়ি করে দেখো এদিকে রেডি হওয়া কমপ্লিট, আর এখন নিচে গিয়ে কিছু একটু মুখে দিয়ে নেবো, মানে খালি মুখে বেরোতে হয় না। তো একটু ভাত খেয়ে নেবো শুধু। তো 7:30টার মতো বাজবে, মানে বেশি লেট হবে না কিন্তু গাইস, মানে 7:30টার মধ্যে আমরা বেরিয়ে পড়বো। তো চলো এখন নিচে যাই। আর আমার তো সব কিছু কালকে রেডি করা কমপ্লিট ছিল গাইস, তো আজকে শুধু ড্রেসটা পরলাম। তো গাইস, তোমাদেরকে যে বলেছিলাম 7:30টার মধ্যে বের হব, তো এখন 7:24 বাজে, মানে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম 6 মিনিট, মানে খুব তাড়াহুড়ো করছি। আর আমি কিন্তু খাওয়ার দাওয়ারও সেরকম খেলাম না, মানে একটু শুধু মুখে দিলাম, এত সকালবেলা, মানে তার জন্য একটু খেলাম শুধু, খালি মুখে বের হতে হয় না। তো দেখো আমি এদিকে প্রিন্সকে নিয়ে বেরিয়েছিলাম, পরে মা বের হলো। তো লাইন বাজারের এখানে আমরা টোটোতে করে এসেছিলাম, মানে অন্য একটা সাইডে, কালিয়াগঞ্জের রাস্তা, লাইন বাজারে না এদিকে। বাড়ি থেকে বেরিয়েই আমরা টোটোতে উঠেছিলাম গাইস, তারপরে ওখান থেকে আবার, মানে যেটা কালিয়াগঞ্জের রাস্তা, আবার ওখানে একটা টোটোতে উঠলাম। মানে কালিয়াগঞ্জে যেতে কিন্তু 2-3 জায়গায় টোটো পাল্টাতে হয়। তো এখন আছি আমরা টোটোতে, আর এখান থেকে মানে সাহেবঘাটা যেতে হবে আগে। আর এই টোটোওয়ালাটাকে গাইস বলে বলে আমি সাহেবঘাটাতে না, আমরা কুনোরে নেমেছিলাম। তো এক জায়গায় শুধু পাল্টাতে হয়েছিল। আর চারিদিকে দেখো গাইস কত সুন্দর লাগছে না ওয়েদারটা। তো মানে 2-3 দিন থেকে রেগুলার বৃষ্টি হচ্ছে, আর তার জন্যই দেখো চারিদিকে খুব সুন্দর লাগছে একদম, মানে বৃষ্টি পড়ার পরে কিন্তু গাছপালা খুব সুন্দর লাগে দেখতে। তো মেঘ মেঘ ছিল সকালের টাইমটা, তো বুঝছোই, মানে সকালের টাইমটা, আর রাত্রেবেলা বৃষ্টি পড়েছিল, একটু মেঘলা মেঘলাই ছিল দিনটা। তো চলো এখন কালিয়াগঞ্জে যাচ্ছি, আর ওখানে গিয়ে গাইস দেখবো যে দিদি কতটা রেডি হয়েছে না হয়েছে। মানে আগে দিকেই কিন্তু ফোন করে বলা হয়েছে যে রেডি হয়ে থাকতে, তো দেখা যাক রেডি হয়ে আছে কি না। তো মানে এখান থেকে আমাদের বাড়ি থেকে কালিয়াগঞ্জে যেতে গাইস 1-1.5 ঘন্টা লাগবে রাস্তা, মানে 2-3 জায়গায় টোটো পাল্টাতে হবে, ওই জন্যই বেশি দেরি হয়ে যায়। আমরা যেদিন গিয়েছিলাম গাইস, তো সেদিন কিন্তু টোটোর জন্য ওয়েট করতে হয়নি, মানে 1 মিনিটও ওয়েট করিনি আমরা, মানে সোজা টোটোতে নেমেছি, টোটো থেকে আর টোটোতে বসেছি এরকম। সকালের টাইমে কিন্তু টোটো ছিল, তো 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম, 1 ঘন্টা মানে 10 মিনিটের মতো হয়েছিল এরকমই। তো মানে এই ব্লগটা হচ্ছে কিছুদিন আগে, আমি তোমাদের সাথে 4-5 দিন মানে লেট করে শেয়ার করছি এগুলো ভিডিও। তো আজকে কিন্তু গাইস মানে দুপুরবেলার দিকে আবার দিদিদের বাড়ির দিদির দেওররা আবার মানে গাড়িতে যাবে দুপুরবেলা, তারপরে কেউ রাত্রেবেলা যাবে। তো দিদি আবার গাড়িতে যেতে পারে না, খুবই একদম শরীর খারাপ করে দেয়, এত অস্থির লাগে, মানে অনেকটা রাস্তা গাইস, 3-4 ঘন্টার রাস্তা। তো তার জন্যই আবার টোটো করেছে, যে এখান থেকে কালিয়াগঞ্জে যাব, আবার কালিয়াগঞ্জ থেকে এতটা রাস্তা টোটোতে গাইস। তো আমাকেও ভালো লাগছে, কারণ আমাকেও কিন্তু গাড়িতে খারাপ লাগে, তার জন্যই আমরা আবার সকাল সকাল যাচ্ছি, আর কেউ আবার রাত্রেবেলা যাবে। তো কালকেই কিন্তু অন্নপ্রাশন হয়ে গিয়েছে গাইস, মুখে ভাত ভোগ দিয়েছে মুখে, আজকে লোকজনের খাওয়া দাওয়া রাত্রেবেলা। তো দেখো এক জায়গায় কোনোরে আমরা গাড়ি পাল্টেছিলাম, আর তারপরে দেখো বলতে বলতে দিদিদের বাড়ি পৌঁছে গেলাম। তো এখন ভিতরে যাই, দেখি দিদিরা কী করছে। তো দেখো দিদি এদিকে রেডি হয়ে গিয়েছে, এখানে এখন জামা কাপড় মানে ব্যাগে নিচ্ছে, আর বড় ভাগনা দুপুরবেলা কাকুদের সাথে যাবে।
তো তার জন্যই সব কিছু ড্রেস সব কিছু বের করে রেডি করে রেখে দিচ্ছে। আর এদিকে আমি এসে দেখো একটা চেন পরলাম আর আংটিগুলো পরলাম। অনেকটাই রাস্তা গাইজ, আর তার জন্য রাস্তার মধ্যে কিছু আর পরে যাব না, ওখানে রেডি হব। তো এখানে এসে কিন্তু মাও চুল ঠিক করছিল। এখানে ভাবছিলাম গাইজ যে দিদি রেডি হয়ে থাকবে, কিন্তু দেখো এখানে এসে আবার এতটা টাইম লেট করা, মানে এখান থেকে আবার দিদিদের বাড়িতে যাচ্ছি এখন আমরা, মানে পুরনো বাড়িটাতে। তো দিদি বলছে এতটা টাইম হয়ে গেছে, 9:30 10টা বেজে যাচ্ছে এখানে, তো খাওয়া দাওয়া করেই যেতে হবে, মানে অনেকটা রাস্তা। আর আমি কিন্তু হোটেলে খাবো না কিছুতে, আর খাওয়া দাওয়া করলে কিন্তু আরও লেট হবে গাইস, আর টোটোওয়ালা রেগে যাবে। তো তার জন্যই বাড়ি থেকে তো কিছু খেয়ে আসিনি আর সেরকম, অল্প একটু। তো দিদিদের পুরনো বাড়িতে খেতে যাচ্ছি, মানে দিদি বাড়ি এখানে থাকে শুধু রাত্রেবেলা, দিনের বেলাও থাকে, আর খাওয়া দাওয়া সব এই বাড়িতেই করে। তো তোমাদের সাথে কিন্তু দিদিদের পুরনো বাড়িটা শেয়ার করেছি। তো দিদিদের নার্সারি আছে, তার জন্যই দেখো বাড়ির মধ্যে কত গাছপালা। আর এটা হচ্ছে দিদিদের পুরনো বাড়ি, আর বাড়ির সামনে একটা মন্দির আছে কালী মায়ের, ভোলা বাবার, তো আরও ঠাকুর আছে ভিতরে। তো এখন এদিকে দিদিরা, মানে দিদির যারা কেউ নেই এখানে, আর এদিকে দিদির শাশুড়ি ছিল। তো এটা হচ্ছে দিদিদের রান্নাঘর। তো এখানে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব সকালের, তারপরে আমরা বেরিয়ে পড়বো গাইস। তো দেখো দিদিদের এখানে খাওয়া দাওয়া করে সবাই বসে এক জায়গায়, তো আমিও বসে পড়লাম এখানে। তো দিদি খাবে, আমি খাবো, আর প্রিন্সকে একটু খাইয়ে নিব, আর মানে ধীরাজকে ভাগনাকে খাওয়াবে দিদি, মানে মা খাবে না, মা শুধু চা খাবে। তো এখন দেখো খেতে দিচ্ছে দিদি, আর আমি খেয়ে নিই তাড়াতাড়ি করে গাইস। তো আজকের ব্লগটা বেশি বড় করব না, মানে অনেকটাই লং হয়ে যাবে, আর যাওয়া আসা সবটা তোমাদের নেক্সট ব্লগে দেখাচ্ছি। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, তারপরে প্রিন্সেস সেরিল্যাক খাওয়ানোর জন্য রাস্তাতে আমি একটা চামচ আর একটা বাটি নিয়ে নিয়েছি, মানে রাস্তাঘাটে। তারপরে মারা চাটা খেলো, আর এখানে চলে এসেছি। তো এখানে ওয়েট করছিলাম টোটোওয়ালার জন্য, যেই টোটোওয়ালাটা মানে রিজার্ভ করেছে বাড়ির সামনেই, দিদিদের চেনা জানা। তো এখন সবাই মিলে দেখো টোটোতে, আর প্রিন্স আর ধীরাজ দেখো একসাথে দুই ভাই মিলে সারা রাস্তাটা এরকম করতে করতে গিয়েছিল গাইস, আর কি বলবো। তো আজকের ব্লগটা তোমাদেরকে কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর ভিডিওটা ভালো লাগলে গাইস লাইক করতে ভুলবে না, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে প্রেস করে সবার প্রথমে তোমাদের কাছে ভিডিওটির নোটিফিকেশান চলে যায়। তো গাইস এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম দিদিদের, আর এখন কালিয়াগঞ্জে আছি, কিন্তু আমরা কালিয়াগঞ্জ পার হইনি এখনও। আর রাস্তার মধ্যে গাইস টোটোতে তো শুধু বসেছি, আর হালকা হালকা করে বৃষ্টি পড়া শুরু করেছে। আমি তো একদম ভয় পেয়ে গিয়েছি যে কি একটু আনন্দ করতে করতে যাব, গাছপালা দেখতে দেখতে, বৃষ্টি পড়লে তো ঢেকে দিবে। তো চলো এখন, মানে এত সুন্দর লাগছিল রাস্তাগুলো, মানে সর্বমঙ্গলা যেতে যেতে তোমাদের সাথে সবটাই নেক্সট ব্লগে শেয়ার করব। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো দেখো, টাটা।